Assalamu alaikum Darshak. I'm Ishaq Hossain back with another video. Hopefully you guys are very well and healthy. Today I'm going to make a video about a live food. This is called microworm. তো microworm আপনারা জানেন যে আসলে এটা কি? It's a very microscopic and very tiny little পোকা, এক ধরনের ওয়ার্ম, যেটা মাছের খুবই নিউট্রিশনাল খাবার। তো এটা কিভাবে বানাতে হয় এটা অনেকেই জানেন, বাট এটা আসলে কাজ কি এবং কিভাবে খাওয়াইতে হয় এটা অনেকে হয়তো দেখায় নাই, সেটা আজকে দেখাবো। তো এখানে কাছ থেকে দেখাই। এইখানে আমার মাইক্রোওয়ার্মের যে স্টার্টার কালচার আছে, খুবই মানে লিকুইডি ফর্মে এবং পেস্ট ফর্মে এইভাবে রাখতে হবে। আমি দেখাই, গ্লাসে ঢালতেছি। দেখেন যে দেখতে খুব লুক্রেটিভ লাগলো, এটার যে একটা স্মেল, এটার যে একটা গন্ধ, এই গন্ধটা নিতে পারার মতো আসলে মানুষজন খুব কমই আছে। একটু তীব্র গন্ধ। মানে এখানে ধরেন যে পাউরুটি, তারপর আটা, ইস্ট যুক্ত দিয়ে এটাকে পচন করা হয়। তো কোনো কিছু পচলে তো একটু বুঝছেনই গন্ধ থাকে। তো এইখানে দেখাই যে মাইক্রোওয়ার্ম ঢালার পরে এই যে গায়ে ছোট 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 এই যে উপরের দিকে উঠছে, এগুলো জেনারেলি মাইক্রোওয়ার্ম। আরো উপর থেকে যদি দেখাই, এত ছোট যে আসলে বোঝাটা কঠিন। মাছকে যখন খাবার দিব তখন বুঝতে পারবেন। তো যেটা বিষয়, মাইক্রোওয়ার্ম কন্টেন্স অ্যারাউন্ড 45 to 55% protein, so much of the protein contains this kind of food, এবং খুবই সহজ বানানো। মাইক্রোওয়ার্ম জেনারেলি দেখা যাচ্ছে যে আপনারা জানেন যে আটা, স্টার্টার কালচার এবং হলো যে ইস্ট, পাউরুটি ইউজ করতে পারেন, দ্যাটস ইট। এবং এই যে এরকম পেস্ট ফর্মে যখন যত ওয়ার্ম কালচার হবে তত এই ধরনের পেস্ট এবং লিকুইডি ফর্মটা হবে। হুম। এবং এইটা কিন্তু শুকায় যায়। সো এটাকে পুরাপুরি ময়েশ্চারের সাথে রাখা যাবে না। এরকম গ্লাসে যদি কেউ রাখেন তাহলে পলিথিন ইউজ করবেন যেন পুরাপুরি ময়েশ্চারের সাথে না আসে, অ্যাটমসফিয়ারের সাথে, তা না হলে এটা শুকায় যাবে, এর আর্দ্রতাটা চলে যাবে। তো এটা খাওয়ানোর নিয়ম কি, এটা যে আদৌ মাইক্রোওয়ার্ম আছে কিনা অনেকে হয়তো বুঝতে পারেন না, অনেকে আমার কাছ থেকে কালচার সংগ্রহ করেন। ইউ গাইস ক্যান কালেক্ট দিস কালচার মাইক্রোওয়ার্ম ফ্রম মি, স্টার্টার কালচার ইজ ভেরি চিপ। সো মাছকে খাওয়াবো, তো চলুন দর্শক দেখা যাক কিভাবে খাওয়াইতে হয়। সো ভিউয়ার্স, এইটা বেসিক্যালি সব মাছকেই খাওয়ানো যায়, বাট গাপ্পির জন্য এটা খাওয়ানো বেশি পপুলার। তো এইখানে আমরা কিছু গাপ্পি আছে, সবগুলোকেই খাওয়াবো। তো ওই যে আঙ্গুলের টিপ, দ্যাট মিন্স উপরে মাথাটা নিয়ে উপরে এরকম অল্প একটু নিব, দিয়ে জাস্ট এখানে খুব অল্প করে দিতে হবে, কারণ বেশি দিলে পানি নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে এখানে দিচ্ছি, দেখেন মাছগুলো কিন্তু অলরেডি ওই দেখেন খাওয়া শুরু করছে, যে যে খাচ্ছে। এখানে যদি মাইক্রোওয়ার্ম না থাকতো তাহলে তো ওরা খাইতে আসতো না। এভাবে আমি প্রত্যেকটা ট্যাঙ্কে একটু একটু করে ট্রাই করবো আপনাদের বোঝার সুবিধার্থে। যেখানে মাছ বেশি আছে, এখানেও দেখেন যে আমার রেড ড্রাগন আছে, এদেরকেও দিই, অল্প পরিমাণে দিচ্ছি। দেখেন এখানে এসে যেখানে দিচ্ছি সেখানে খাচ্ছে। এখানে আছে ব্ল্যাক মস্কো গাপ্পি। এটা গাপ্পি মাছের জন্য আসলে কেন বেটার খাবার, কারণ এই খাবারটা দেওয়ার পরে পানির উপরের স্তরে অনেকটা সময় থাকে। যেটা গাপ্পি মাছ জেনারেলি পানির উপরের স্তরে সাঁতার কেটে থাকে, গাপ্পি, মলি, প্লাটি। সো এদেরকে এটা খাওয়ানোটা বেশি ইজি এবং খুবই চিপ। তো আর দেখা যাচ্ছে যে এটা খুব বানানো সহজ, খুব দ্রুত বানায় ফেলতে হয় এবং বানায় ফেলতে পারবেন। এবং মোটামুটি এই মাইক্রোওয়ার্ম কালচার করতে স্টার্টার কালচার থেকে অ্যারাউন্ড 5 to 7 days সময় লাগে। যদি আপনি ইস্ট দেন বা ইস্ট দেওয়া কোনো কালচার সংগ্রহ করেন, তাহলে 5-7 দিনের মধ্যে আপনি প্রচুর ওয়ার্ম দেখতে পাবেন। তো এইটা খাওয়ানোর পদ্ধতিটা দেখলেন, তবে এটার একটা কশনটা বলি, যে এটা খুবই অল্প পরিমাণে খাওয়াইতে হবে। উইকলি আপনি সর্বোচ্চ 2 বার খাওয়াইতে পারেন, দিনে 1 বার। কারণ কি, কারোর যদি অনেক বড় স্পেস থাকে, ধরেন যে আমার এই এই ধরনের ককশিট গুলোতে দেখাই, যে এই ধরনের ককশিট গুলোতে মোটামুটি অ্যারাউন্ড 100 লিটার্সের উপরে, 120 লিটারের উপরে পানি আটবে। কিছুতে আছে 100 লিটার, কিছুতে 30, কিছুতে 40, কিছুতে 50 লিটার। যেহেতু এটা আমার সেলিং ফার্ম, এখানে মেইনলি মাছ সেল হয় বেশি, আহ, তো এই জন্য ছোট জায়গাতে রাখা। তো যেটা বিষয় যে এরকম জায়গাতে আপনি বেশি কিন্তু দিতে পারবেন না, বেশি দিলে পানি কন্টামিনেশন হয়ে যেতে পারে, যেহেতু এটা পানির সাথে মিশে যাবে। সো এটা পানি দূষণ হওয়ার সম্ভাবনা থাকে, পচে যে। সো বড় জায়গা হইলে আপনি যদি একটু বেশিও দেন তাহলেও সমস্যা নাই। সো মাইক্রোওয়ার্ম খাওয়ানোর নিয়ম শিখলেন, এবং এটা কিভাবে বানায় সেটা তো জানেনই। তো এটা খাওয়ার বেনিফিট হলো, যেহেতু এটা লাইভ ফুড,
এটা যে কোনো মাছের বাচ্চাকে খাওয়াইতে পারেন, বাট পানি যেন কন্টামিনেট না হয়, দূষিত যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। আর যেটা বিষয় যে মাইক্রোওয়ার্ম কিন্তু আপনার যত দিন যাবে তত এর যে কালচার ডেনসিটিটা এটা বাড়তে থাকবে, এবং হলো যে পোকার সাইজটা বড় হইতে থাকবে, এবং কিছু কিছু সময় দেখবেন যে এত বড় বড় পোকা হয়ে গেছে ওই মাইক্রোওয়ার্ম গুলো। তো এজন্য এই কালচারকে কন্টিনিউয়াসলি কতদিন পর পর কালচার করবেন, একটা মাইক্রোওয়ার্ম কালচার স্টার্টার থেকে মোটামুটি 10 থেকে 12 দিন বা 15 দিন পরে আবার ওইটাকে নতুনভাবে ওইখান থেকে কালচার নিয়ে নতুন কালচার করা উচিত। এতে আপনার মাইক্রো ওয়ার্ম, দ্যাট মিনস যে মাইক্রোস্কোপিক ওয়ার্ম, এটার সাইজটা ছোট থাকবে, কারণ এরা আস্তে আস্তে পপুলেট হইতে হইতে সাইজ বড় হইতে থাকে। সো ওইটাকে ছোট রাখার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি নতুন নতুন কালচার করতে হবে, এবং এটা একটা কালচার থেকে অনেকগুলো কালচার করা সম্ভব, বাট ইস্ট দিলে একটু তাড়াতাড়ি হবে, পাউরুটি ইউজ করলে আটার সাথে দ্রুত হবে। সো ভিউয়ার্স, এই তো মাইক্রোওয়ার্ম নিয়ে একটু শর্ট ভিডিও করলাম, সবচেয়ে কনভিনিয়েন্ট, সবচেয়ে ইজি এবং সবচেয়ে বলা যায় যে অ্যাফোর্ডেবল খাবারগুলোর মধ্যে একটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।